5ই জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়ার ঘটনার পর 56 দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হয়েছেন তিনি। সিআইডি হেফাজত থেকে সিবিআই হেফাজতে পৌঁছে গিয়েছেন সন্দেশখালীর একদা দৌর্দণ্ড প্রতাপ নেতা। সন্দেশখালী কাণ্ডের গভীরে পৌঁছতে এবার তার দিকে ধেয়ে আসছে সিবিআইয়ের প্রশ্নবাণ। সূত্রের খবর, প্রাথমিক জেরা পর্বে কৌশলী অবস্থান নিয়েছিলেন শাহজাহান, কিন্তু সিবিআইয়ের হাতে তার দুটি মোবাইল এবং কল লিস্ট বিবরণ এই প্যান্ডোরা বাক্স খুলতেই মুষড়ে পড়েন শাহজাহান। ক্রমেই ভাঙতে শুরু করছেন তিনি, এমনটাই কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। 5ই জানুয়ারি ঘটনার দিন কিভাবে নানা ফোন তিনি কৌশলীভাবে ব্যবহার করেছিলেন সেই তথ্য ইতিমধ্যে সিবিআইয়ের হাতে। একটি ফোন সুইচ অফ রেখে অপর একটি ফোন থেকে 28 বার ফোন করেছিলেন তিনি। এই চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। ফলে নিরুপায় শাহজাহান এখন ক্রমেই বিড়ালে পরিণত হচ্ছেন বলেই জোর গুঞ্জন নিজাম প্যালেসের অন্দরে। ইতিমধ্যে এসপি পদমর্যাদার আধিকারিকের উপস্থিতিতে এবং ডিএসপি পদমর্যাদার আধিকারিকের উপস্থিতিতে করা একাধিক প্রশ্ন এড়াতে চেয়েছেন তিনি। কিছু প্রশ্ন শুনে অস্বস্তিতেও পড়েন শেখ শাহজাহান। মূল দুটি ভাগে ভাগ হচ্ছে জেরা পর্ব। সূত্র মারফত জানা গিয়েছে, তাকে করা প্রশ্নের মধ্যে একদম ওপরের সারিতে 5ই জানুয়ারি ঘটনার দিন কোথায় ছিলেন তিনি, ঘটনার দিন কোথায় এবং কতজনকে ফোন করেছিলেন তিনি, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কতজনকে হাজির করেছিলেন তিনি, একটি গোপন মোবাইল থেকে বিভিন্ন প্রভাবশালী এবং কিছু পুলিশ কর্তাকে ফোন করেছিলেন তিনি কেন, এতদিন কোথায় আত্মগোপন করেছিলেন তিনি, আত্মগোপন সময়কালে কোন কোন প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করতেন তিনি, সামান্য উপার্জন থেকে বিপুল সম্পত্তির মালিক তিনি হলেন কিভাবে, রেশন কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সম্পর্ক কেমন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর্থিক লেনদেন কিভাবে হতো, এই বিপুল অর্থ কোথায় কোথায় এবং কিভাবে বিনিয়োগ হয়েছে। মূলত এই প্রশ্নগুলোই করা হচ্ছে শেখ শাহজাহানকে। প্রাথমিকভাবে মিথ্যে এবং ভুল পথে চালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন তিনি, কারণ তথ্য নথি প্রমাণ হাতে রেখেই শাহজাহানের দিকে প্রশ্নবাণ ছুড়ছেন সিবিআই কর্তারা। বসিরহাট জেলা পুলিশের একাধিক কর্তাকে, রাজনৈতিক নেতৃত্বকে ঘটনার দিন ফোন করেছিলেন তিনি। সেই তথ্য নথিও সিবিআইয়ের সামনে। সেই তথ্য পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে চাইছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। আত্মগোপনকালে একাধিকবার ডেরা বদলেছেন শেখ শাহজাহান, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সে সময় পুলিশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন শাহজাহান, তাদের পরবর্তীতে তলব করতে পারে সিবিআই। শেখ শাহজাহানকে হেফাজতে রেখে প্রাথমিক জেরা পর্বে এভাবেই তদন্তকে এগিয়ে নিয়ে চলেছে সিবিআই বলে সূত্রের খবর। সত্যজিৎ মুখোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।